আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা সম্পর্কে জানবো। ডেটা ভিজুয়ালাইজেশন কেন প্রয়োজন? ডেটা ভিজুয়ালাইজেশনটা প্রয়োজন মূলত আমাদের অনেকগুলো ডেটা ইজিলি যাতে আমরা প্রেজেন্ট করতে পারি এবং আমরা যাতে জাস্ট ডেটা দেখেই ফাইন্ড আউট করতে পারি যে এইখানে সিচুয়েশনটা কেমন হতে পারে। সো ডেটা ভিজুয়ালাইজেশন আমরা অনেকভাবে করতে পারি। চার্টের মাধ্যমে থাকতে পারে, গ্রাফিক্যালের মাধ্যমে থাকতে পারে, প্লটের মাধ্যমে থাকতে পারে। সো আমরা হিউম্যানরা নাম্বার গুলোকে খুব কম মনে রাখতে পারি, বাট আমরা যদি কোনো কিছু ভিজুয়ালাইজ করি, যেমন পিকচার টাইপের কোনো কিছু দেখি, তাহলে ওই জিনিসটা আমরা নাম্বারের থেকে বেটার ভাবে মনে রাখতে পারি। এবং আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমাদের প্যাটার্নটা ইজিলি ধরতে পারা যাবে, রিলেশন গুলো দেখা যাবে এবং যদি কোনো আউটলিয়ার থাকে আউটলিয়ারও দেখা যাবে। সো এগুলোর জন্য আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। ডেটা ভিজুয়ালাইজেশনের মধ্যে আমরা পড়বো, আমরা এখন দেখবো যে কি ধরনের টাইপ হলে ওটা আমরা কোন ধরনের ডেটা দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি। ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি গ্রাফ এই ধরনের আহ, আমরা ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করতে পারি। কম্পারিজনের ক্ষেত্রে বার চার্টটা বেটার হবে। ট্রেন্ডের ক্ষেত্রে লাইন চার্টটা বেটার হবে। রিলেশনশিপের ক্ষেত্রে স্ক্যাটার প্লটটা বেটার হবে। সামারি ক্ষেত্রে বক্স প্লট, প্যাটার্নের ক্ষেত্রে হিট ম্যাপ, এবং এগুলো হচ্ছে যে আমরা ব্যবহার করতে পারি। সো এখানে বলা হচ্ছে যে জিও জিওপলিটিক্যালের ক্ষেত্রে ওয়ার্ল্ড ম্যাপ, তারপরে হায়ারার্কিক্যালের ক্ষেত্রে ট্রি ম্যাপ। এগুলো আমরা এই ধরনের টাইপ থাকলে আমরা এই ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকটা ইউজ করব। এখানে পাই চার্টটা মিস হয়ে গেছে। ওকে, পাই চার্টও একটা ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক। সো এখানে একটা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা আছে। এই ওয়ার্ল্ড ম্যাপ দেখে আমরা কিছু বুঝতে পারতেছি না, বাট আমরা যদি এখানে দেখি যে কোভিড-19 একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে। এখানে দেখতে পাচ্ছি রেড কালার টাইপের যেটা আছে সেখান থেকে 5,000 থেকে প্রায় 1 লক্ষ আক্রান্ত হয়েছে। তাহলে আমরা ইজিলি দেখতে পারবো এই জায়গাগুলোতে 5,000 থেকে 1 লাখ কোভিড আক্রান্ত আছে। তো এবারে এরকম করে আমরা ইজিলি, যেগুলো হচ্ছে যে প্রায় হোয়াইট কালার, সেগুলোতে কোনো কোভিডের আক্রান্ত ব্যক্তি নেই। তো এগুলো আমরা যদি সেন্টেন্স আকারে লেখা থাকতো তাহলে হচ্ছে এটা আমাদের বের করতে অনেক কষ্ট হতো, বাট এখানে যেহেতু ম্যাপ আকারে আছে, আমরা ইজিলি এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছি। সো এই এই জন্যই আমরা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকটা ইউজ করব, যাতে হচ্ছে যে কোনো সিনারিও আমরা জাস্ট দেখেই বলে দিতে পারি এখানে কি ধরনের প্রবলেম বা কি ধরনের সিচুয়েশন আছে। সো ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকে এখানে হচ্ছে প্রায় 10টা আমরা ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক দেখবো। হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, বার চার্ট, লাইন চার্ট, স্ক্যাটার প্লট, বক্স প্লট, হিট ম্যাপ, প্যারালাল, তারপরে ট্রি ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপটাই হচ্ছে যে ওয়ার্ল্ড উইথিন ওয়ার্ল্ড। ওকে, সো ফার্স্টে আমরা যদি হিস্টোগ্রামটা নিয়ে দেখি, হিস্টোগ্রামটা এরকম হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা পজিটিভ শো, এটা হচ্ছে নেগেটিভ শো। আমরা হিস্টোগ্রাম, আমরা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি তে আয়তলেখ করছি, পরিসংখ্যানে আয়তলেখ করছি। এটা হচ্ছে আয়তলেখ। এবং হচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিকেও আয়তলেখ ছিল, হিস্টোগ্রাম ছিল। তো এগুলোই হচ্ছে যে আমাদের হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হিস্টোগ্রামের ডেফিনেশন যদি দেখি, এটা হচ্ছে শো করে ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস ডেটা। এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা শো করে, মানে এটার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, যে কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াস। একটার সাথে আর একটা রিলেটেড থাকে, সো আগেরটার সাথে কয়েকটা রিলেশন থাকে, এই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস। এখানে কেন প্রয়োজন? আন্ডারস্ট্যান্ডেড ডেটা স্পিড, ডেটা কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তেছে এটা আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। এবং ডিটেক্ট স্কিউনেস অ্যান্ড প্যাটার্ন, আমরা প্যাটার্নটা আইডেন্টিফাই করতে পারি। সাপোজ এখানে হচ্ছে যে যখন 1 থেকে 10-এর মধ্যে ফ্রিকোয়েন্সি 2, তারপর 11 থেকে 20-এর মধ্যে ফ্রিকোয়েন্সি 7, 21 থেকে 30-এর মধ্যে ফ্রিকোয়েন্সি 10, এবং 31 থেকে 40-এর মধ্যে ফ্রিকোয়েন্সি 5। সো এইভাবে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি স্কিউনেস। এটা হচ্ছে পজিটিভ স্কিউ হয়েছে এবং এগুলো হচ্ছে নেগেটিভ স্কিউ হয়েছে। সো এখানে নেগেটিভ এবং পজিটিভ বোথ আছে।
তারপরে হচ্ছে যে কেন আমাদের প্রয়োজন এটা দেখলাম, এবং আমরা এটা কোথায় কোথায় ইউজ করতে পারি। এক্সাম মার্ক রিলেটেড কোনো কিছুতে ইউজ করতে পারি, স্যালারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, মেশিন লার্নিং প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। সো আমাদের প্রতিটার ক্ষেত্রে লাগবে ডেসক্রিপশন, লাগবে কেন প্রয়োজন লাগবে, কোথায় ইউজ করতে পারি লাগবে, এবং আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো লাগবে। যেহেতু এটা থিওরিটিক্যালি, সো এগুলো হচ্ছে যে পড়ে নিতে হবে। ফ্রিকোয়েন্সি কার্ভটা কি? ফ্রিকোয়েন্সি কার্ভ হচ্ছে আমাদের হিস্টোগ্রামের মতোই হবে, জাস্ট এখানে হচ্ছে যে এই টার্ন গুলো না দিলেও হবে, এগুলো আর দেয়া লাগবে না। আর যদি দিই, তার সামনে আমাদের ফ্রিকোয়েন্সিটা বলে দিতে হবে। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা বলা ছিল না, এগুলো জাস্ট আমাদের ম্যাপ করে দেওয়া ছিল, এখানে কোনো ফ্রিকোয়েন্সি বলা ছিল না। বাট আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভে আমাদের ফ্রিকোয়েন্সিটা বলে দিতে হবে। সেম ফ্রিকোয়েন্সি কার্ভটা ডিস্ট্রিবিউশনে হয়, এবং হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি কেন প্রয়োজন এবং কোথায় ইউজ করব, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলোরই আমাদের এই চারটা টপিক জানা লাগবে। দেন হচ্ছে যে আমরা বার চার্ট যদি দেখি, আমাদের বার চার্টটা প্রায় আয়ত হিস্টোগ্রামের মতোই হবে, বাট এটা বার ভাবে হবে। ওকে, দেন হচ্ছে যে আমরা যদি এখানে লাইন চার্টটা দেখি, লাইন চার্টটাও সেম, এটা হচ্ছে কুমুলেটিভ গ্রাফের মতো। অলওয়েজ হচ্ছে যে আচ্ছা, এটা কুমুলেটিভ না, সরি, এখানে 50 হয়ে গেছে, সো এটা আর কুমুলেটিভ হবে না। সো হচ্ছে লাইন চার্টটা আমাদের জাস্ট একটা লাইন অনুযায়ী আগাবে। উম, এটা হচ্ছে যে কোথায় ইউজ করতে পারি, স্টক মার্কেট ইউজ করতে পারি, ওয়েদার ডেটা ইউজ করতে পারি, স্যালারি গ্রোথে ইউজ করতে পারি, এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপরে দেখতে পাচ্ছি স্ক্যাটার প্লট, এটা হচ্ছে যে আহ, অনেক ধরনের হয়, সো প্রতিটা টাইপে এখানে আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে পারফেক্টিভ পজিটিভ কোরিলেশন, এগুলা হচ্ছে এক সিরিয়ালে যাচ্ছে, সো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, পারফেক্টলি নেগেটিভ। লো ডিগ্রি পজিটিভ কোরিলেশন, এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য হচ্ছে লো, ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য লো। এবং হচ্ছে যে অনেক একটু কাছাকাছি আছে জন্য হাই। সো এটা হচ্ছে আহ, কোনো ধরনের রিলেশন নাই। এখানে যদি আমরা যদি পজিটিভও করতে যাই নেগেটিভও করতে যাই, কোনো ধরনের রিলেশনই পাবো না, কারণ হচ্ছে এটা একটা সার্কেলের মধ্যে আছে। এটা হচ্ছে যে আমাদের জাস্ট ইউ শেপের মধ্যে আছে, এখানে কোনো ধরনের রিলেশনশিপ নেই। সো আমাদের স্ক্যাটার প্লটটা এভাবে প্রকাশ করা যায়। মূলত হচ্ছে এই ছয়টাই টাইপ, আর এই দুটা হচ্ছে নো রিলেশনশিপ বোঝানোর জন্য। এটা এইভাবে টান হচ্ছে জন্য এটা হচ্ছে যে নেগেটিভ কোরিলেশনশিপ। বাট এটা যদি এরকম হতো, তাহলে আমরা টানটা সরল রেখাটা এভাবে দিতে পারতাম, তাহলে এটা হয়ে যেত পজিটিভ। এটা পজিটিভ কোরিলেশন, বাট উইক পজিটিভ কোরিলেশন, কারণ এগুলো অনেক দূরবর্তী অবস্থান করতেছে। এবং এটা হচ্ছে যে কেন রিলেশন দুটার মধ্যে রিলেশন বোঝানোর জন্য আমাদের এই স্ক্যাটার প্লট ইউজ করা যায়। এবং এটা কোথায় ইউজ করা হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ স্লাইডটা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা থাকবে, সো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। বক্স প্লট, বক্স প্লটটা কি, আমাদের হচ্ছে যে আউটলেয়ার রিলেটেড কোনো কিছু যদি থাকে, তাহলে আমরা বক্স প্লটের মাধ্যমে ইজিলি প্রেজেন্ট করতে পারি। এখানে বক্স প্লটের মিনিমাম থাকে, ম্যাক্সিমাম থাকে। সো একটা, দুইটা আউটলেয়ার থাকে, তিনটা মিডিয়াম থাকে, চারটা, এই চারটা, আরেকটা হচ্ছে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই টোটালটা হচ্ছে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো এটা হচ্ছে Q1 এবং Q3। এই টোটালটা হচ্ছে যে আমাদের বক্স প্লট। বক্স প্লটে এই পাঁচটা আইটেম থাকে। সো এগুলো নিয়ে আমাদের হচ্ছে বক্স প্লট কখন ইউজ করা হয়, যখন হচ্ছে যে আমাদের কোন ধরনের আউটলিয়ার রিলেটেড কোনো কিছু থাকে, সেসব জায়গার ক্ষেত্রে আমরা হচ্ছে বক্স প্লট ইউজ করতে পারি। এখান থেকে অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি হিট ম্যাপ। হিট ম্যাপটা হচ্ছে ওয়েদারের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। কোন এলাকাতে তাপমাত্রা কেমন, এটা বোল্ডটা দিয়ে বেশি বোঝাচ্ছে, এবং হোয়াইট কালারটা দিয়ে একটু কম তাপমাত্রা বোঝানো হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ল্ডের হিট ম্যাপটা। হিট ম্যাপে যে এখানে সব থেকে বেশি হিট, দেন এখানে সব থেকে কম, এভাবে হচ্ছে যে হিটটা বোঝানো যাচ্ছে। তো এখানে যদি দেখি এটুকু সব থেকে বেশি হিট, তারপর এটুকু মিডিয়াম, এটুকু একদম লো। তো এভাবে আমাদের হিট ম্যাপটা ইউজ করা হয়। দেন হচ্ছে যে আমাদের যদি দেখি প্যারালাল কোঅর্ডিনেট
এটা হচ্ছে যে আমাদের যখন এআই মেশিন লার্নিং রিলেটেড যে গ্রাফ গুলো হয় সেগুলো হচ্ছে যে এরকম। সো হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেটটাও শেষ, এবার হচ্ছে টি রোড ম্যাপ। টি রোড ম্যাপটা হচ্ছে যে আমাদের ট্রি শেপের মতো থাকবে, এগুলো হচ্ছে টি রোড ম্যাপ। সো এটা হচ্ছে টি রোড ম্যাপ, কারণ আমরা এই বক্সকে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি। সো ই ওয়ান এর সাথে কোনটা কোনটা আছে, ই ওয়ান এর সাথে আছে F2, F2 এবং হচ্ছে যে C3, এবং C3 এর সাথে কোনটা কোনটা আছে, C3 এর সাথে আছে J1, তারপরে আছে কত H4, তারপরে আছে কত I1। তো এভাবেও এই বক্সটাকেও আমরা টি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, যে কারণে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের টি গ্রাফ। সো টি গ্রাফটা কোথায় ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে যে ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক নিয়ে ফার্স্টের যে ভিডিওটা ছিল, এখানে যেটা একটা রোড ম্যাপ দেখানো হয়েছে, এটা হচ্ছে যে আমাদের টি ম্যাপের মধ্যেই পড়ে। সো এইভাবে আমরা টি ম্যাপ করে আমাদের পড়াশোনাকে আরো ইজিলি করতে পারি। এখন যদি আমরা পরবর্তীতে যাই, ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপ থেকে ফার্স্টে আমরা দেখিয়েছি একটা কোভিড আমরা ওয়ার্ল্ড ম্যাপ থেকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। জিওগ্রাফি ওয়ার্ল্ড ওয়াইড যখন কোনো কিছু দেখানো হবে তখন হচ্ছে যে আমাদের ম্যাপটা হবে হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। আমাদের প্রশ্নের সিনারিও অনুযায়ী আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এটা কোন ম্যাপে ডাটা ভিজুয়ালাইজেশন টেকনিকের সাথে প্রপারলি যাচ্ছে। তো এখানে শর্ট করে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। সো আমরা যদি এটা পড়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো। সো এই ছিল আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকের একটা শর্ট সামারি ভিডিও। এখন হচ্ছে এই স্লাইডটা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া আছে এবং এখানে ইউটিউব প্লেলিস্টটাও দেওয়া আছে। আমরা চাইলে এই নোটটা যদি পড়ি তাহলে আমাদের ভিজুয়ালাইজেশন টেকনিক গুলো সম্পর্কে জানবো এবং কোন ভিজুয়ালাইজেশন কোথায় ইউজ হয় সেটা সম্পর্কেও আমরা জেনে যাব। সো এখন যদি আমাদের পরীক্ষার এক্সাম কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি, আমাদের একটা সিনারিও দেওয়া থাকবে এবং এই সিনারিও থেকে আমাদেরকে বলতে হবে এটা এই সিনারিও অনুযায়ী আমাদের কোন ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে এবং এটা কেন অ্যাপ্লাই করা হবে, এই ধরনের প্রশ্ন আসবে। সো এই ছিল ডেটা ভিজুয়ালাইজেশনের উপর একটা ভিডিও। ধন্যবাদ।